ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতার চেয়ারে বসার পর থেকেই একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বারবারই খবরের শিরোনাম হচ্ছে। আর দ্বিতীয় মেয়াদে তার নির্বাচনী স্লোগানটা কি ছিল? Only America first. America first. আর এই আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করতে গিয়ে কখনো গ্রিনল্যান্ড নিজেদের দখলে নেওয়া, কখনো তাদের সবচেয়ে বড় বন্ধু কানাডার সাথে বাণিজ্য যুদ্ধ করা, কখনো মেক্সিকোর সাথে দ্বন্দ্ব জড়ানো, আবার কখনো পুরো বিশ্বের উপর শুল্ক আরোপ করা, হুমকি দেওয়া, এমনকি নেটোর মতো সামরিক জোট নিয়েও কঠোর বক্তব্য করা। কিন্তু সর্বশেষ তো এরকম একটা কাজ করলো যেটা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়, আর সেটা হলো ভেনিজুয়েলার মতো একটা স্বাধীন দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে নিজ দেশ থেকে তুলে নিয়ে যাওয়া। এখন প্রশ্ন হলো, ট্রাম্প যে আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করতে গিয়ে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড সৃষ্টি করছে, সেগুলো কি সত্যি আমেরিকার জন্য এক শক্তিশালী রাজনৈতিক কৌশল, নাকি এই আগ্রাসী রাজনীতি ভবিষ্যতে আমেরিকার জন্য সবচেয়ে বড় কূটনৈতিক বোধ? এই প্রশ্নের উত্তরটি আজকে খোঁজার চেষ্টা করব। তো চলে শুরু করা যাক। Former President Donald Trump's America First policy aimed to prioritize the U.S. in trade, diplomacy, and global affairs, but its implementation led to a series of controversial and widely debated actions. He imposed heavy tariffs on countries like Canada, Mexico, China, and the European Union, sparking trade conflicts and straining long-standing alliances. His attempts to influence Greenland caused friction with Denmark. ট্রাম্প কাকু যখন গত 20 জানুয়ারি 2025 দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে শপথ নিতেছিল, তখনই কিন্তু পুরো বিশ্ব এটা বুঝে গিয়েছিল এবার কিছু একটা হবে। আর ট্রাম্প কাকু একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে ঘটিয়ে বারবার এটার প্রমাণও দিতেছে। চলেন ট্রাম্প কাকুর কয়েকটা বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা যাক। ভৌগোলিকভাবে আমেরিকার সবচেয়ে কাছের দুই বন্ধু দেশ কানাডা এবং মেক্সিকো। কানাডা কিন্তু আমেরিকার জন্য স্টিল ও অ্যালুমিনিয়ামের প্রধান বৃহত্তম উৎস। আমেরিকা তাদের প্রয়োজনীয় স্টিলের বড় একটা অংশ এবং অ্যালুমিনিয়ামের প্রায় অর্ধেক কানাডা থেকে আমদানি করে। ভৌগোলিক নৈকট্য এবং উত্তর আমেরিকার সমন্বিত সাপ্লাই চেইনের কারণে এই দুইটি দেশ একে অপরের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। একই সাথে মেক্সিকো কিন্তু আমেরিকাতে প্রচুর পরিমাণ স্টিল এবং অ্যালুমিনিয়াম রপ্তানি করে। বছরের পর বছর বিশ্বাস আর সহযোগিতার সম্পর্ক কিন্তু তাদের মধ্যে ছিল। কিন্তু ট্রাম্প কাকু দ্বিতীয় মেয়াদে ক্ষমতার চেয়ারে বসে কি করলো? দ্য আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করতে গিয়ে এই দুই দেশের উপরই আরোপ করলো শুল্ক। ট্রাম্প কাকু দাবি করতেছিল যে কানাডা এবং মেক্সিকো আমেরিকার বাজারে তাদের পণ্য খুব সহজে এবং কম শুল্কে পাঠাচ্ছে, কিন্তু আমেরিকা সেই তুলনায় বেশি একটা সুবিধা পাচ্ছে না। তিনি একে একটি একতরফা সুবিধা হিসেবে বর্ণনা করেন। ট্রাম্প কিন্তু এই দুই দেশের উপর আরো একটি অভিযোগ করতে থাকে, আর সেটা হলো কানাডা এবং মেক্সিকো তাদের সীমান্ত দিয়ে আমেরিকায় মাদক এবং অবৈধ অনুপ্রবেশ রোধে যথেষ্ট কাজ করতেছে না। ট্রাম্প কাকু দাবি করেন তাদের এই ভুলের মাসুল আমেরিকাকে দিতে হচ্ছে। আর এই সীমান্ত নিয়ে কিন্তু ট্রাম্প কাকুর বিশেষ করে মেক্সিকোর সাথে কিন্তু অনেক দিন ধরে গ্যাঞ্জামটা চলতে থাকে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প যে দুই দেশের উপর একতরফা শুল্ক আরোপ করতে থাকে এবং দুই দেশের উপরই একতরফা অভিযোগ করতে থাকে, এতে কিন্তু এরাও চুপ করে বসে নেই। ডোনাল্ড ট্রাম্পের শুল্কের জবাবে কানাডা ও মেক্সিকো আমেরিকার উপর পাল্টা শুল্ক আরোপ করতে শুরু করে, যার ফলে সবচেয়ে দুই কাছের প্রতিবেশী বন্ধুর সঙ্গে আমেরিকার শুরু হয় বাণিজ্য যুদ্ধ। আর এখান থেকে কিন্তু এই দুই দেশের সঙ্গে আমেরিকার এত বছরের সম্পর্কের ফাটল ধরে। এটাই কিন্তু ট্রাম্প কাকুর আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নের প্রথম ফল। কানাডা ও মেক্সিকোর সাথে দ্বন্দ্বের পর ট্রাম্প কাকুর নজর শুধু এই দুই প্রতিবেশী দেশের উপরই থেমে থাকেনি। দেখুন, ট্রাম্প তো এতদিন শুধু কানাডা এবং মেক্সিকোর সাথে শুল্ক যুদ্ধটা করেছিল, কিন্তু হঠাৎ করে ট্রাম্পের মাথায় আসে বহু দশক ধরে আমেরিকা আন্তর্জাতিক বাণিজ্যে অন্য দেশগুলোর সঙ্গে খুব বেশি উদার আচরণ করছে। তার ভাষায় এই সুযোগের অপব্যবহার করে অনেক দেশ আমেরিকার বিশাল বাজারে কম শুল্কে পণ্য রপ্তানি করছে, কিন্তু নিজেদের বাজারে আমেরিকার পণ্যের জন্য উচ্চ শুল্ক বা নানা রকম বাধা সৃষ্টি করে রেখেছে। ট্রাম্প এও দাবি করতে থাকে যে পুরো বিশ্ব নাকি আমেরিকাকে লুটে খাচ্ছে। এরপর ট্রাম্প কাকু ধীরে ধীরে পুরো বিশ্বের দিকে শুল্ক ও বাণিজ্য চাপ বাড়াতে শুরু করে। আর এটা কিন্তু এখন আর কোনো একক দেশের সমস্যা বলে বিবেচিত হচ্ছে না, এটা হয়ে উঠে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা, যার প্রথম সারিতে ছিল চীন, এবং চীনের উপর কিন্তু 125% শুল্ক আরোপ করে। বিশাল বাণিজ্য ঘাটতির অভিযোগে চীনের উপর সবচেয়ে কঠোর চাপ বাড়ে, আর এখান থেকে পূর্ণমাত্রা শুরু হয় বিশ্ব বাণিজ্য যুদ্ধ। এরপর ধীরে ধীরে ভারত, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি বাংলাদেশও এর থেকে রেহাই পায়নি। আর রাশিয়ার সাথে কিন্তু ইউক্রেন ইস্যুটা নিয়ে আমেরিকার আগে থেকে একটা দ্বন্দ্ব চলতেছিল। ট্রাম্প যে পুরো বিশ্বের বিভিন্ন দেশের উপর একতরফা শুল্ক আরোপ করতে থাকে, এতে কিন্তু আমেরিকা বেশি একটা লাভবান হতে পারে নাই। কারণ দেখুন, ট্রাম্প যখন বিশ্বের
একের পর এক দেশের উপর শুল্ক আরোপ করতে থাকে, তখন শুধু আমেরিকায় চাপ দেয়নি, বরং অন্য দেশগুলো আমেরিকার উপর পাল্টা শুল্ক আরোপ করতে থাকে, যার মধ্যে চীনও আমেরিকার উপর 125% পাল্টা শুল্ক আরোপ করে। আর এরপরে শুরু হয় আমেরিকা বনাম পুরো বিশ্ব বাণিজ্য যুদ্ধ। আর এই পাল্টাপাল্টি শুল্কই ধীরে ধীরে আমেরিকাকে বিশ্বের বাণিজ্য সম্পর্ক থেকে দূরে সরিয়ে দেয়। কানাডা মেক্সিকোর উপর শুল্ক আরোপ, এরপর পুরো বিশ্বের সঙ্গে বাণিজ্য যুদ্ধ। এতো থেমে থাকেনি ডোনাল্ড ট্রাম্প। অর্থনৈতিক চাপের রাজনীতি থেকে তিনি ধীরে ধীরে এগিয়ে যান ভূরাজনীতির আধিপত্যের চিন্তায়। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো গ্রিনল্যান্ড ইস্যুটা। ভূরাজনীতি, খনিজ সম্পদ আর সামরিক সুবিধা, এই তিনটি কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে চাইতেছিল। একে তো শুল্ক যুদ্ধ, তার উপর আবার এই গ্রিনল্যান্ড ইস্যুটা নিয়ে ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে আসে। গ্রিনল্যান্ড হলো ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত প্রদেশ। যদিও এটি ইউরোপের অংশ, তবুও ট্রাম্প এটাকে নিজেদের জন্য নিয়ে নিতে চায়। আর এই ইস্যুটা নিয়ে কিন্তু শুধু ডেনমার্কে নয়, পুরো ইউরোপ জুড়ে তোলপাল শুরু হয়ে যায়। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, এমনকি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই প্রকল্পের তীব্র নিন্দা জানায়। আর ডেনমার্ক তো সরাসরি এর প্রতিক্রিয়া জানায়। আর এই ডেনমার্ক ইস্যু নিয়ে এতদিন আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু ধরা হতো যাদের ইউরোপীয় ইউনিয়ন, সেই ইউরোপীয় ইউনিয়নের সাথে কিন্তু দূরত্ব ও কূটনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। সম্প্রতি ইরানে যে সরকার বিরোধী আন্দোলনটা চলতেছে না, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি বিক্ষোভকারীদের সাপোর্ট করতে থাকে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বক্তব্যে ইরানের সরকারের কঠোর দমন নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং জনগণের উপর চাপের সমালোচনা করেন। এর মাধ্যমে ট্রাম্প আসলে ইরানের শাসক গোষ্ঠীর বৈধতাকে প্রশ্নবিদ্ধ করেন। ফলে এটি কিন্তু ইরানের অভ্যন্তরীণ বিষয় থাকে না, বরং সরাসরি আমেরিকা বনাম ইরান দ্বন্দ্বের অংশ হয়ে যায়। ইরানের দৃষ্টিতে এটি তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, আর ট্রাম্পের দৃষ্টিতে ইরান সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর একটি কৌশল। এই অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিন্তু আরো বাড়িয়ে দেয় এবং আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক কিন্তু আরো সংঘাতপূর্ণ করে তোলে। এত বিতর্কিত কর্মকাণ্ডের পরও ট্রাম্প যেই কাজটা করে সেটা কিন্তু পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। আর সেটা হলো গত 3 জানুয়ারি ভেনিজুয়েলার মতো একটা স্বাধীন দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিজ দেশ থেকে তুলে নিয়ে যায়। এর পিছনে ট্রাম্প দাবি করতে থাকে মাদুরো নাকি মাদক পাচার, সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পর্ক, আর মাদুরো নাকি বৈধ কোনো প্রেসিডেন্টও নয়। দেখুন, ট্রাম্প কেন নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে এই ব্যাপারে বলতে গেলে আলাদা একটা ভিডিওর প্রয়োজন হবে, তো আজকে আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু মূল পয়েন্টটা তুলে ধরছি আপনাদের বুঝার সুবিধার্থে। নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা শুধু এক দেশের সংকট নয়, এটি পুরো বিশ্বের জন্য এক ভয়ঙ্কর নজির। কারণ আজ যদি ক্ষমতার জোরে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে এইভাবে নিজ দেশ থেকে তুলে নেওয়া যায়, তাহলে কালকে? এই প্রশ্নটাই আজ পুরো বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। কানাডা, মেক্সিকো, চীন, ইউরোপ, এতদিন পর্যন্ত কিন্তু আমেরিকার দ্বন্দ্বটা ছিল বিভিন্ন দেশের সঙ্গে, কিন্তু এক সময় এসে এই দ্বন্দ্ব শুধু রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ধীরে ধীরে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করতে গিয়ে আঘাত আনে আন্তর্জাতিক সংস্থাগুলোর উপরও। যেমন কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প সরাসরি অভিযোগ করে যে জাতিসংঘ নাকি আমেরিকার টাকায় চলে, কিন্তু আমেরিকার স্বার্থ হাসিল করে না। তাই তিনি জাতিসংঘে আমেরিকার অর্থায়ন কমানোর হুমকি দেন এবং সংস্থাটিকে অকার্যকর বলে কটূক্তি করেন। অপরদিকে নেটোর মতো সামরিক জোটকে বলে অন্যায়ের বোঝা। ট্রাম্প অভিযোগ করে ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা খরচ না বাড়িয়ে আমেরিকার উপর নির্ভর করছে। তিনি হুমকি দেন যারা টাকা দেবে না তাদের রক্ষা করাও হবে না। এছাড়াও মানবাধিকার পরিষদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এমনকি প্যারিস জলবায়ু চুক্তির মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথেও ডোনাল্ড ট্রাম্প দ্বন্দ্বে জড়ায়। তো আমি যদি আজকের এই ভিডিওটা সামারি করি, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের নির্বাচনী স্লোগানটা কি ছিল? দ্য আমেরিকা ফার্স্ট। আর এই আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করতে গিয়ে কখনো একের পর এক দেশগুলোর সাথে দ্বন্দ্ব জড়ানো, আবার কখনো একের পর এক আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে দ্বন্দ্ব জড়াচ্ছে। তাই সবকিছু মিলিয়ে বলাই যায় যে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করতে গিয়ে আজ আমেরিকা বহু দিক থেকে চাপে পড়েছে। কখনো বন্ধু দেশগুলোর সাথে বাণিজ্য যুদ্ধ, কখনো পুরো বিশ্বের সাথে শুল্ক যুদ্ধ, কখনো আবার একের পর এক আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে দ্বন্দ্ব জড়ানো। তাই বলাই যায় যে এই সবকিছু মিলিয়ে আজ আমেরিকা পুরো বিশ্ব রাজনীতি থেকে আলাদা হয়ে গেছে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।